আহা, আফসোসের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে, বুখারী শরীফের হাদিস, প্রত্যেক রমজানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন, প্রত্যেক রমজানে প্রতি রাত্রে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, আর এসে বিগত বছর পর্যন্ত যেটুকু কোরআন নাজিল হয়েছে এ প্রত্যেক রাত্রে পূর্ণ কোরআন একবার জিবরাইল নবীকে শুনাইতেন, আরেকবার নবীজি জিবরাইলকে শুনাইতেন। এইভাবে প্রতি রাত্রে আলাদা, এটা তারাবিতে না, তারাবির বাহিরে 2 খতম কোরআন শরীফ, 1 খতম জিবরাইল নবীজিকে শুনাইতেন, আরেক খতম নবীজি জিবরাইলকে শুনাইতেন। এইভাবে কোরআন তেলাওয়াত করতেন। তারাবির নামাজে আবার পৃথক আল্লাহর কোরআন পূর্ণ লম্বা তেলাওয়াত করতেন। মাগরিবের নামাজের পরে আউয়াবিন 6 রাকাত ওইখানে তেলাওয়াত করতেন। তাহাজ্জুদের নামাজে 8 রাকাত সেখানে তেলাওয়াত করতেন। 5 ওয়াক্ত নামাজে কোরআনুল কারীম লম্বা তেলাওয়াত করতেন। পুরাটা রমজান এভাবে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। আর আমরা 27টা রাত্র মিলাইয়া মাত্র 1 পারা করে কোরআন শরীফ ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া পড়বে না, উনি শুধু দাঁড়াইয়া হাফেজ সাহেব খতমে কোরআন পড়বে, উনি শুধু পিছনে দাঁড়াইয়া তারাবির নামাজে শুনবে, শুধু 1 পারা ডেলি। 27 দিনে মিলাইয়া 1 খতম কোরআন শরীফ হবে। দুর্ভাগা বদনসিবের কপালে এটাও জোটে। এইটুকু পড়ার মতো শুনবে, এই ধৈর্যটুকুও লক্ষ লক্ষ মুসল্লির নাই।